হচ্ছে না, আজকে আমরা দিবে বাদ খেতাম না তাহলে তোমার আব্বু আজকে লুক আজকে একটা বুদ্ধি বার করছে আজকে আব্বুরে বইয়া এরপর আব্বুরে মন বাধা দিমু আব্বু আমরা লেগে ইলিশ মাছ কিনা লইবা বুঝছো আজকে আনাইলে আমরা ভাত খেতাম না হ্যাঁ এখন একটু বইয়া থাকো আব্বু লুক বইয়া থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি করো? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আমরা ইলিশ মাছ খাই জানো পয়লা বৈশাখে কি বাবা তুমি কি বল? ইলিশ মাছ খাইছি না। এ পুরো পয়লা বৈশাখে কোন দিন গেছে আপনি আমরা ইলিশ মাছ খাওয়াছেন না কেরে? আল্লাহ ছোট পোকো ইলিশ মাছ খাইতা? আচ্ছা তুমি কি আমি কথাটা আসলে বুঝতে পারছি না। তোমরা তুই জীবন যাইতে চাইতেছো যে পয়লা বৈশাখ গেছে গা তোমরা ইলিশ মাছ খাওয়াইছি না আমি নাকি? কালকে আনমু সমস্যা কি? হ্যাঁ কিন্তু পয়লা বৈশাখে যে ইলিশ খাইতে হইব এই কথা কই পাইছো তুমি? হ্যাঁ না খাইতে দিব এই কথা কই পাইছো তুমি? পয়লা বৈশাখে যে ইলিশ মাছ খাইতে হইব এই কথা তোমারে কে শিখাই দিছে? শোনা অনেক বছর ধরে তুমি শিখাই দিছো? দেখছো নিকান্ড তুমি শিখাই দিছো পয়লা বৈশাখে ইলিশ খাইবার কথা। আচ্ছা বসো তোমরা দুই ভাইরা আমি একটু বুঝতে। হ্যাঁ শোনো আমরা তো জানি না। শোনো বাংলাদেশের মধ্যে একটা কুসংস্কার এটা যে পয়লা বৈশাখ আসলে ইলিশ মাছ খাইতে হইব, পান্তা ভাত খাইতে হইব, ইলিশ বাজি দিয়া পান্তা ভাত খাইতে হইব। এই যে একটা প্রচলন আইছে, এই যে একটা মনে করো প্রচলিত হয়ে গেছে এটা একটা কুসংস্কার বুঝছো? বাংলাদেশের মধ্যে যে পয়লা বৈশাখ আসলে ইলিশ মাছ খাওয়ান লাগে আর পান্তা ভাত খাওয়ান লাগে এটা ডাইরেক্ট একটা কুসংস্কার। ঠিক আছে? এখন তুমি আমার বলবা যাবো কুসংস্কার কি? ঠিক আছে? কুসংস্কার হচ্ছে এরকম অন্ধবিশ্বাস যেগুলোর কোনো ভিত্তি নাই বুঝছো? কুসংস্কার হচ্ছে এমন অন্ধবিশ্বাস যেগুলোর কোনো ভিত্তি নাই, দলিল নাই, বিনা দলিলে এমনিতেই চলছে বুঝছো নি? তা আমরা যে বাংলাদেশের মধ্যে যে এখন যে চলছে একটা যে পয়লা বৈশাখ আসলে ইলিশ মাছ খাওয়ান লাগে, এরপর পান্তা ভাত খাওয়ান লাগে, এরপর আরো অনেক মানুষে বলে এই দিন যদি বালা বালা খাওন যা তো সব দিনই বালা খাওন যা বছরের। আর মানুষ বলে না যে এই দিন যদি বালা খাওন যা তাহলে কি সারা বছর ওই বালু খাওয়া চলে। ঠিক আছে? এইগুলি হচ্ছে ডাইরেক্ট কুসংস্কার বুঝছো? অন্ধবিশ্বাস এগুলির মধ্যে কখনো কর্ণপাত করবা না। ঠিক আছে? মনে থাকবে? তাইলে আর কোনদিন কি পয়লা বৈশাখ আসলে ইলিশ মাছ খুঁজবা? আমরা খাবো ইনশাল্লাহ। পয়লা বৈশাখ চলে গেলে এরপরে খাইব। মানুষে খা পয়লা বৈশাখে, আমরা খাবো এরপরে। ঠিক আছে? অথবা এর আগেও খাম। ঠিক আছে? এই দিনটা ফিক্সড করে যদি খাই তাইলে তো আমরা এই যে যারা কুসংস্কার করতেছে, ঠিক আছে, কুসংস্কারের মধ্যে লিপ্ত আছে, আমরাও তাদের দলে পড়ে গেলাম গা। ঠিক কিনা? হ্যাঁ তা আমরা কি আমি একজন মাওলানা হয়ে কি এই কুসংস্কারকে প্রশ্রয় দিতে পারি? বলো তো তোমরা। তা আর কোনদিন কি পয়লা বৈশাখে ইলিশ মাছ চাইবা? হ্যাঁ জুড়ে বলো। হ্যাঁ আর পয়লা বৈশাখে ইলিশ মাছ চাইবা না নাকি? আমরা ইলিশ মাছ খাবো পয়লা বৈশাখের পরে অথবা আগে। ঠিক আছে? কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ শোনো তাহলে আমরা আর কখনো কি পয়লা বৈশাখে ইলিশ মাছ পান্তা ভাত এইসব নিয়ে কখনো চিন্তা করবো না। ঠিক আছে? আর মানুষ যে বলে এই দিন বালা খাইলে সারা বছর বালা খাওয়ান যা, এই ধরনের বিশ্বাস আমরা কি আর করবো না? ঠিক আছে? তাহলে তুমি তোমার বাতিজাদের উদ্দেশ্যে বলো যে বাতিজারা পয়লা বৈশাখে যে ইলিশ বাজার পান্তা ভাত খাওয়া এটা ডাইরেক্ট একটা কুসংস্কার। এগুলো ডাইরেক্ট একটা কুসংস্কার, এগুলো বাদ দিতে হবে। আমরা কখনো পয়লা বৈশাখে ইলিশ বা পান্তা ভাত খাবো না। এই দিনে ভালো খাইলে যে সারা বছর ভালো খাওয়া যায় এটা একটা ভুল ধারণা। এই ধারণা থেকে আমরা ফিরে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে ঈদ মুবারক ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আর
আমরাও মহান আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে নাটকটা করেছি তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পহেলা বৈশাখ আসার সাথে সাথে বাঙালির মনে একটা ধারণা আসে, এই দিন ইলিশ মাছ আইনা খাইতেই হবে, না খাইলে চলবে না। আরো অনেকে মনে করে যে এই দিন ইলিশ মাছ ভেজে পান্তা বাদ দিয়ে খেতে হবে। এগুলি ডাইরেক্ট কুসংস্কার, সাবধান, এগুলি করা যাবে না। একজন মুসলমান হয়ে এগুলি করা ঠিক না। আমরা আশা করব যে আমাদের আজকের এই ভিডিও থেকে শিক্ষা নেবেন আপনারা, যেগুলি একটা কুসংস্কার, এগুলো করা যাবে না। আর দ্বিতীয়ত আরেকটা ধারণা আমাদের আছে যে এই পহেলা বৈশাখে যদি আমরা ভালো ভালো খাবার খাই, কুরমা, পোলাও, রোস্ট, এই সেই বিভিন্ন জিনিস যদি বেশি বেশি খাই, তাহলে সারা বছর নাকি ভালো খাওয়া যায়। এগুলিও একটা ভুল ধারণা, ঠিক আছে? এই সবগুলো অন্ধবিশ্বাস, কুসংস্কার। এসব কুসংস্কার হতে আমাদের ফিরে আসতে হবে, কারণ ইসলামে এসব কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেয় না। ইসলাম কখনো এসব কুসংস্কারকে সাপোর্ট করে না। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি মনে করব যে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করা একটা দায়িত্ব হয়ে গেছে, কারণ এসব কুসংস্কারগুলো যদি আপনারা আমরা প্রচার না করি তাহলে মুসলমানরা কি করে জানবে যেগুলো যে কুসংস্কার? তাহলে আমার কথা থাকবে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা ভালো কথা তুমি জানো তাহলে মানুষকে প্রচার করো। যেহেতু আমরা আজকে আপনাদেরকে এগুলি শোনাইলাম, আমরা দৃঢ় বিশ্বাস থাকবে যে আপনারাও এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, যাতে করে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছে আর সবাই যাতে জানতে পারে যে পয়লা বৈশাখে ইলিশ খাওয়া, পান্তা ভাত খাওয়া, তারপরে এই দিনে ভালো ভালো খাবার খাওয়া, এগুলি যে একটা কুসংস্কার এবং অন্ধবিশ্বাস, সবাই যাতে জানতে পারে, এই আশা প্রত্যাশা রেখে আর আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।